তরকারি সুস্বাদু হওয়া না হওয়া নিয়ে তর্ক বিতর্ক করতে গিয়ে অনেক নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সাথেই থাকুন। নাহমাদুল্লাহ আল আজিম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আজ আমরা কথা বলবো খাবারের প্রশংসা প্রসঙ্গে। খাবার মানব জীবনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি অপরিহার্য বিষয়। খাবার ঠিক থাকলে মানুষের শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক থাকে, আর খাবার ঠিক না থাকলে শরীর ভেঙে যায়, দুর্বল এবং নিস্তেজ হয়ে পড়ে, ইবাদতে মন বসে না, এমনকি যে কাজই করুক না কেন তাতে শত স্ফূর্ততা আসে না। তবে এই খাবারটি হালাল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল বাকারা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদাররা, তোমাদেরকে যে রিজিক, পবিত্র রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা খেতে থাকো। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই ইবাদত দাসত্ব গোলামি করো তাহলে তার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, তবে এই খাবার যারা প্রস্তুত করেন, এই খাবার যারা তৈরি করেন, তাদের অর্থাৎ রাঁধুনিদের আমরা অনেকাংশেই প্রশংসা করতে, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে কৃপণতা বোধ করি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবারের শিষ্টাচার শিক্ষা যেমনি দিয়েছেন, তেমনি খাবারের প্রস্তুতকারী যারা আছে, রাঁধুনি, এদের প্রশংসা করতেও তিনি শিখিয়েছেন। আমরা মুসলিম শরীফের একটি হাদিসে দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার পরিবারের লোকদের কাছে তরকারি চাইলেন। পরিবার থেকে জানানো হলো তরকারি নেই, তবে সিরকা আছে। বিশ্বনবী বললেন, সিরকাই নিয়ে আসো। সিরকা আনা হলো। তিনি সিরকা দিয়েই খাবার গ্রহণ করছিলেন স্বাচ্ছন্দ্যে এবং বলছিলেন, সিরকা কতই না উত্তম তরকারি, সিরকা কতই না উত্তম তরকারি। সুবহানাল্লাহ। ইসলাম চমৎকার একটি ধর্ম, যারা এই রাঁধুনিদের প্রশংসা করতে কৃপণতা বোধ করে, তাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। কারণ একজন রাঁধুনি সে কোনো ক্রমেই চায় না তার খাবারটা অসুস্বাদু হোক, বরং সুস্বাদু করে রান্না করার জন্য তার যারপরনাই প্রচেষ্টা থাকে। সে যখন তার এই রান্নার প্রশংসা শুনে তখন সে কাজে স্পিড পায় এবং ভবিষ্যতে আরও ভালো চমৎকার সুস্বাদু রান্না করার প্রেরণা পায়। কিন্তু অপরদিকে যদি তার কাজের স্বীকৃতি না পায় তখন সে ভেঙে পড়ে এবং অনেক পরিবার এই রান্না তরকারি সুস্বাদু হওয়া না হওয়া নিয়ে তর্ক বিতর্ক করতে গিয়ে অনেক ঝক্কি ঝামেলা ঝগড়া ফাসাদ অনেক কিছুর জন্ম দেয়। কথিত আছে, এক ব্যক্তি তার স্ত্রীকে এইভাবে রান্নার জন্য গালমন্দ করত, কিন্তু সে ঘটনাচক্রে তাবলিগে সময় দিয়েছে। তখন একদিন তার রান্নার পালা আসলো। রান্না খেয়ে অপরাপর তার সাথী ভাইয়েরা প্রশংসা করছিল, কিন্তু যখন সে খাবার গ্রহণ করলো সবার খাওয়া শেষে, তখন দেখতে পেল রান্নায় তরকারিতে সে লবণ দেয়নি, যার ফলে তরকারিটা অসুস্বাদু হয়েছে। কিন্তু সে ভাবলো, আমি আমার স্ত্রীকে খাবারে রান্নায় তরকারিতে একটু তেল কম বেশি লবণ কম বেশি হওয়ার পর আমি যে বিশ্রী গালিগালাজ করতাম, এটা এখানে দেখলাম এর সম্পূর্ণ বিপরীত চিত্র। আমি এতটা খারাপ করে রান্না করেছি, তারপরেও আমার প্রশংসা তারা করছে, কিন্তু আমি আমার স্ত্রীকে কতটা কষ্ট দিচ্ছি। সে তাবলিগ থেকে ফিরে এসে এতটা ভালো হয়ে গেল, স্ত্রী অবাক হয়ে গেল। প্রিয় ভাই বোন, আমরা চেষ্টা করব রাঁধুনিদের প্রশংসা করতে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা হালাল রিজিক রেখেছেন সেগুলো থেকে আহার করতে। আল্লাহ তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।